ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমি দুপুরবেলায় গপুকে কী দেবো বা গপুর সঙ্গে কীভাবে কাটাবো সেই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই দাবিয়ে দেবা যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো ফ্রেন্ডস, বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। চলো, আগে আমি গপুর বাসনগুলোকে ধুয়ে আনি কলপার থেকে। তো এবার বাসনগুলো বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবে। দেখো কত কাজ রিপিট টিপিট করে কাজ করে, এত স্লো কাজ মানে বলার কথা না। তোমাদের দেখে মনে হচ্ছে কি তাড়াতাড়ি কাজ করছে, কিন্তু আমি যে ফাস্ট করে দিয়েছি কাজ। আমি সকালবেলায় বাসন মেজে রাখি, আজকে বাসনগুলো মাজিনি কারণ শরীরটা আমার একটু ভালো লাগছে না, শরীরটা খারাপই করছে। ওর জন্য ওকে আমি বললাম যে দুপুরবেলাকার ভোগটা তুই লাগিয়ে দে বাবা। তো যাই হোক করে ওর কাজ আমার ভালো লাগে না, কিন্তু তবুও আমার অসময়ের কাজগুলো ভালোই মোটামুটি করে দেয়। ওর জন্য আমি আর সেরকম কিছু বলি না, বেশি কিছু বললে পরে আবার রাগ হয়ে যাবে। আমি জল টল টেনে নিয়ে এসে দিলাম, কারণ ওই জায়গাটার অবস্থা একটু খারাপ, বলতে কাকে বলি কাজ করছে। ওর জন্য আমি বললাম ওখানে যেতে হবে না, এখানেই কাজটা কর, বাসনগুলো এখানে বসে বসে মাছ। বাসন টাসন মেজে এই গোপুরে একটা প্যান্টই ছিল, ওই প্যান্টটা আবার একটু ধুয়ে নিল। ওর জামা কাপড় আমি ছাদে মিলিয়ে আমি দড়ি দিই না, ওর জামা কাপড় ঘরে এক সাইডে দড়ি লাগিয়ে দিয়েছি, ওইখানে জামা কাপড়গুলো ধুয়ে আমি মিলিয়ে দিই, শুকিয়ে যায় এখন গরমের সময়। দেখো তো এই যে এই ফলগুলো আমি আজকে এই ফলগুলো না এই আমগুলো আজকে আমি কুড়িয়ে পেয়েছি। অনেক ভোরবেলায় উঠেছি, দেখলাম গাছটায় অনেক আম পড়ে আছে। তো সব থেকে এই আমটা অন্য গাছের একটা আম, দেখো গাছ পাকা পুরো, ওগুলো এখনও পাকেনি, এইগুলো অল্প অল্প পাকা, আর এইটা পুরো একদম পেকে গেছে। তো এইটা ভাবছি আজকে গপুকে দেওয়া হবে। এটা পুরো গাছ পাকা আম। সকালবেলায় কলপারে কাজ করতে গেছিলাম, তো কাজ করতে করতে কিছু আওয়াজ হলো, কিসের আওয়াজ, একটা আম পড়লো। এই যে পুরো গাছ পাকা হিমসা করা। তো এটা গপুকে দিন, এটা গপুর জন্য আজকে খাবে গপু। আর কলারে দুটো না, একটা না, তার সাথে চিড়ে থাকবে না, অনেকগুলো প্রসাদ হয়ে যাবে। কলা যে দুদিন মানে পচে যায়। আর সঙ্গে থাকবে চিড়ে, বাতাসা, খেজুর, আর থাকবে লাড্ডু, মিহিদানার লাড্ডু। আমার গপু তো খুব ভালোবাসে মিহিদানা। সকালে আমি তার মধ্যে জল নিয়ে ফলগুলো ভালো করে ধুয়ে নে। বেশি জল দিতে হবে না, অল্প করে জল নে, ফেলবি কোথায় যেন পা না লাগে। তো যাই হোক, আজকে সকালকার ভোগটা আমি দিয়ে দিয়েছিলাম। আর সকালবেলা কালকে আমি একটু গপুর জন্য এটা সেটা আনতে গেছিলাম, একটু বেরিয়েছিলাম, তখন আমি ছানা নিয়ে এসেছিলাম, দিয়ে সকালে আমি সেটা দিয়েছি। আর রাতে স্মরণে দেওয়ার সময় ছানায় দিয়েছিলাম, ছানা লাড্ডু। আর এখন দুপুর সকালে দিয়েছিলাম ছানা লাড্ডু, এই মুরগি খই। আর এখন দেব আমি কলা, ফুটি, আম, চিড়ে এইসব দেব। তো যাই হোক, তোমাদের যদি অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, কমেন্ট করবে, আর কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ নাম লিখে দেবে, ঠিক আছে? আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। থালা, ওই তো থালাটা নে। তো এই ফুটিটা তো পুরোটা দেওয়া হবে না, না হাফেরও কম দেওয়া হবে, হাফেরও কম দেওয়া হবে। আজ সকালে আমি দিয়ে দিয়েছিলাম, তো মেয়েকে বললাম আজ দুপুরবেলাকার ভোগটা তুমি দিয়ে দাও, বাড়িতে আছো আর দুদিন পর স্কুল খুলেই যাবে, তখন তো আমাকে দিতে হবে। তো এখন যাই হোক ওকে একটু শিখিয়ে দিই, আমার অসুবিধা হলে পরে তো ওকে দিতে হবে। আর এই যে বটিগুলো দেখেছো, ও আমার মেয়ের খেলনার বটিগুলো ছোটোবেলাকার,
এই একটা বটি আছে, আর আরও একটা। ওই যে আমার গোপুসোনা বসে আছে, ওই যে আমার গোপুসোনার জন্য বলে দিও। তো বাড়ির উপরে একজন আসে ফল টল নিয়ে, তাদের কাছ থেকে আমি নিয়ে রাখি আমার কুকুর জন্য। তো এই যে আমার মেয়ে ফল কাটছে, আর আমাদের গপু মানে তোমাদেরও গপু ওই যে বসে আছে সিংহাসনে, ওর কাছে ফুল টুল সব কিছু গুছিয়ে আমার মেয়ে সকালকার ফুলগুলো পরিষ্কার করে ফেলেছে, আবার নতুন করে ফুল দেবে। দেখো এখন আমার মেয়ে কখন বলেছি, ও তো হয় না কাজকর্ম। ও সারাদিন তেমন কিছু কাজকর্ম করে না, তাও যেন ওর অনেক কাজ। ফলগুলো কেটে নিয়ে আমি ততক্ষণে ফলগুলো গুছিয়ে ঝুড়ির মধ্যে তুলে রাখি, বুঝেছিস? এই আমটা দিয়ে দিই, এটা এই আমটা দিয়ে দিস, হ্যাঁ এই আমটা বিকেলবেলা দিলেও হবে। তো এই আমগুলো আমি তুলে রাখি, এটা তো একদম সেই টকশসে আমে হবে। তো এবার এই যে ফুটিটা কাটা হয়ে গেছে অর্ধেকটা, ওর জন্য আর অর্ধেকটা বাকি পড়ে রয়েছে, ওর জন্য ওটাকে সরিয়ে রেখে দিলাম। তো জায়গাটা অনেক শর্ট, তো অনেকটা ছোট জায়গা, ওর জন্য হয় না অনেক কিছু নিয়ে। আর গপুকে যখন ভোগ লাগানো হয় তখন অনেকগুলো বাসনও হয় সাইডে, যেগুলো যে লাগে আবার সরানোও যায় না, এইটাই। তো ওর জন্য আমাকে ওই জায়গাটা পুরোটাই মানে পরিষ্কার রাখতে হয়, সব কিছু সরিয়ে টরিয়ে নিই। কারণ তো ওই দেখো ফল কাটা প্রায় হয়ে এসছে। তা তোমাদের বাড়িতে কাদের কাদের বাড়িতে গপু আছে, তোমরা দুপুরবেলায় কী কী ভোগ লাগাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? ও যেরকমভাবে পাচ্ছে ভগবানকে সেরকমভাবে দিচ্ছে, কিন্তু ভগবান বলে তো সেরকম না, আমাদের সন্তানের মতনই আমরা দেখি। মেন কথা আমি এই চ্যানেলে কোনো মিউজিক অ্যাড করি না, কারণ আমার একটা চ্যানেল আছে ওইখানে কিছু মিউজিক অ্যাড করেছিলাম কোনো ভিডিওতে, তো চ্যানেলটাতে অনেক না কপিরাইট দিয়ে দিয়েছে। আর আমি নতুন ভিডিও বানাই, আমি জানি না কপিরাইট কীভাবে তোলে বা কী কী মিউজিক দিলে পারে, কোথা থেকে মিউজিক দিলে পারে কপিরাইট হয় কি হয় না, সেটা আমার কোনো অভিজ্ঞতা নেই। তোমরা যদি কেউ একটু জেনে থাকো অবশ্যই আমাকে বলো তো কীভাবে আমি চ্যানেলটাকে ঠিকঠাক করবো। ওটাতে পুরোটাই বাচ্চাদেরকে নিয়ে করতাম, ভালো চ্যানেলটা হয়েছিল, তারপরে এই চ্যানেলটা মানে নষ্ট হয়ে গেছে। তো ওই কারণে আমি কোনো মিউজিক অ্যাড করি না। তো এই যে আমার মেয়ে ফল কাটা হয়ে গেছে, এবার চিড়ে দিয়ে দেবে, চিড়ে, মুড়ি, মুরকি, খই, বাতাসা, মিশ্রি। তো এখন দুপুর বাজে প্রায় 12:30 পৌনে 1টা প্রায় বেজে গেছে। আমি প্রতিদিন 12:30-12টার মধ্যে দুপুরবেলাকার ভোগ লাগিয়ে দিই, আর ও একটু লেট করে, কারণ ওকে যদি আমি ওকে বলতে গেলে আমাকে 2 ঘন্টা আগে বলতে হয়। যদি 12টার সময় ভোগ দিতে হবে তো ওকে বলতে হয় বেলা 10টার সময়, তবেই যদি হয়। তো ইচ্ছা করে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করার জন্য তোমাদের কাছে, তো সেটা পেরে উঠি না, কারণ সারাদিন আমার গপুকে নিয়েই আমার সময় কেটে যায়। ওর জন্য ওইদিকে অতটা ধ্যান দিতে পারি না। তো যেটুকুনি পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই ভিডিওগুলো দেখো, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো যে ভিডিওগুলো কেমন হচ্ছে, বুঝেছো বন্ধুরা? তো ইচ্ছা আছে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করা তোমাদের কাছে, যে আমি সারাদিনে আমার গপুর সঙ্গে
কি করি, কিভাবে সময় কাটাই, মানে সকাল 5টা থেকে পুরো রাত 9টা অবধি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো তবে তো ভালো লাগে বলো, তবে তো আমি তার জন্য আরও একটু ভালো করে ভিডিও বানাতে পারি। তোমরা তো ভিডিও দেখোই না, ভিউ তো হয় না, দেখলে তো ভালো লাগে। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো। আমার এই যে আমার মেয়ে গোপুর সিংহাসনটাকে ফুল টুল দিয়ে সাজাচ্ছে। আমি যেটুকুনি ফুল সকাল থেকে মানে সকালবেলা ঘুমের থেকে যে কটা ফুল তুলি মোটামুটি আমার দুবার হয়ে যায়, সকালেও হয়ে যায় প্লাস দুপুরবেলাতেও হয়ে যায়। আর বিকেলের দিকে তো ফুল দিই না, কারণ দুপুরবেলায় ওনাকে ভোগ লাগিয়ে শয়ন দিয়ে দেওয়া হয়ে যায়। আর বিকেলবেলায় ওনাকে ঘুমের থেকে তুলে বাবুকে তারপরে জল টল ভোগ দিই, দিয়ে আবার সন্ধ্যাবেলায় ভোগ দিই। তো আমার গোপু বাবুকে কেমন লাগলো তো অবশ্যই কিন্তু কমেন্টে বলো তোমরা, ঠিক আছে? এবার গোপুকে ভোগ লাগাচ্ছে। এবার আমার মেয়ে গোপুকে আরতি করবে, তোমরা দেখতে থাকো। আর কাদের কাদের বাড়িতে গোপু সোনারা আছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো, তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও বলতে ভুলো না। ভিডিওতে যদি কিছু ভুল করে থাকি অবশ্যই মাফ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে আমার মেয়ে আরতি আরম্ভ হয়ে গেছে, আরতি করছে। ওকে বলি একসময় মাঝে মধ্যে যে তুই কর ভিডিওটা, আমি দিই। তবে আজকে কোনো সময় আমি করি, যেটুকুনি করেছি সেটুকুনি আমি করে ছাড়ি ভিডিও। তো এবার আরতি করা হয়ে গেছে, প্রণামও হয়ে গেছে। এবারটা আমার গোপু খাবে, ফল প্রসাদ হবে, এই যে খাচ্ছে। তো যখন আমার গোপুর ভোগ দেওয়ার সময় হয় না তখন মুখটাই চেঞ্জ হয়ে যায়, কারণ খিদে পেলে একটা বাচ্চা যেরকম মুখ লাগে মানে সেরকমটাই হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কাছে মেয়ের মুখটুক মুছে দিল। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইবটা করে দিও যাতে আমার চ্যানেলটা একটুখানি বাড়ে তোমাদের ভালোবাসায়। তো সব সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিও নিয়ে আসছি, তখন তোমরা ভালো থাকো। বাই বাই, টাটা।